গাইস আসসালামু আলাইকুম। তো আজকে হয়েছে কি আমাদের বাড়িতে যাচ্ছি। ওই দিন তো যাইতে চাইলাম, তো যাইতে পারলাম না। তো আজকে একটু যাচ্ছি। এখনই আবার ২-৩ ঘন্টা পরে চলে আসবো, যেহেতু বাবার বাড়ি কাছে থাকলে যা হয় আর কি। তো বাকি ভিডিও পাট পাট দিব আর কি। টাটা টাটা টাটা। তো এখানে কিন্তু আমরা একটা ভ্যান ধরে বেরিয়ে পড়লাম। আসলে আমাদের বাজারে যেতে, যেতে মানে ভ্যানই যাওয়া লাগে আরকি। ভ্যান ছাড়া যাওয়া যায় না। আর অনেকটা সময় আসলে হাইটা গেলে লাগে প্রায় ঘন্টা খানিক। তো এই কারণে আসলে অনেকটা সময় অপেক্ষা করার পরে ভ্যান আসলো, ভ্যানে করে চলে যাচ্ছি। মাঝে, মাঝে অনেক পরিমাণের ভ্যান আসে আর মাঝে, মাঝে একেবারেই আসতে চায় না। তো যাই হোক, এখানে আবার ইয়ামিন বলতেছিল যে মধুর পোকা বসছে। আসলে মধুর পোকা নিয়ে লোকেরা বসছে এখানে। তো এই ভিডিও আসলে আপনাদের আইসা দিতে পারিনি, কারণ আমরা খুব ভীতু। যদি পোকা কামড় দিয়ে দেয় এই কারণে হয়তো মানে আসা হয় না। তো ইয়ামিন মধু কিনতে আসবে নাকি তখন যদি পারি দেখাবো অবশ্যই। আর এই হইছে আমার বাজার থেকে আবার অটোতে উইঠা পড়ছি। আসলে বাজারের ভিতরে ক্যামেরা আমি চালু করতে মানে কি বলবো, মানুষ তাকায়া থাকে, তো এই কারণে আসলে বাজারের ভিতরে ক্যামেরা আমি তেমন একটা বের করি না। আর এই হইছে আমাদের কালীর বাজার চলে আসছি। আর এখন হইছে গিয়ে কেনাকাটার পালা। আসলে কাকি হইছে গিয়ে তার নাতির জন্য কাপড়-চোপড় কিনবে। এই কারণে মূলত ফোন দিয়ে আনা। তো আমরা কেনাকাটা করার জন্য মার্কেটের ভিতরে চলে গেলাম। আর আমাদের কালীর বাজার কিন্তু সবকিছুই পাওয়া যায়। খালি একটু দাম বেশি আরকি। নিজের বাজার নিজেই বলি। আসলে সবকিছুই পাবেন আমাদের এখানে, ইলেকট্রিক জাতীয় সরঞ্জাম যা আছে, ফ্রিজ বলেন, এসি বলেন, মানে এভরিথিং সবকিছু। আর এই যে আমাদের বাজারের অবস্থা দেখেন, ঢাকার শহরের থেকে কম কিছু না কিন্তু। এত জ্যাম-জট, যেটা আমাদের হাউসদি বাজারে দেখবেন না। আর হাউসদি বাজারে তেমন কিছু নাই বললেই চলে। তো যাই হোক, এখানে এই যে আমার ছোট বোন আমার মেয়েকে কোলে নিয়ে বসে রইছে। আমার এইটাই কিন্তু পুচকি বোন। আ আর আমি কিন্তু আমার পরিবারের বড়। আর আমার ভাই-বোনেরা কিন্তু সব ছোট, ছোট। তো বুঝতেই তো পারেন, বয়স তো আমার কম হয় নাই, অনেক বয়স। কি বলবো, কিচ্ছু করার নাইকা। কারণ অনেকে বলে আমার বয়স এত বেশি। আমি যদি এই হই, তা আমার বোনেরা যদি এই হয়, তাহলে আমাদের বয়সের কতগুলা বয়স। অল্প বয়সে আম্মু বিয়ে দিয়ে দিছে। এই হইছে গিয়ে ৩ টা বাচ্চার মা হয়ে গেছি। যাই হোক, বয়স এখনো কম হয়নি, অনেক হয়ে গেছে, প্রায় ২৮ বছর চলে। তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। আর এখানে দেখেন একটু ঘরদুয়ার দেখাই। আসলে এইটা হয়েছিল আমাদের মূলত শান্তির ঘর। আমার নোয়া কাকা যখন সেই সস্তার আমলে বিদেশ গেছিল তখন কিন্তু এই ঘরটা দিছিল। আর এখন সেই ঘরে নোয়া কাকাই থাকে। তখন কাকা সৌদি আরব ছিল, আর এখন তো আমার চাচাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইতালিতে থাকে। আর আমার চাচা কিন্তু মাত্র ১২ দিনেই চলে গেছিল। আর আজকে যেহেতু বাবার বাড়ির ভিডিও, তাই একটু বড়ই হবে। কেউ কিছু মনে করবেন না। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। ওইটা হইলো গিয়ে নোয়া চাচির রুম ছিল। সবকে আর আলমারি আর ফ্রিজ শোকেসটা যে দেখাইলাম, সেটা কাকির বিয়ের ছিল। আর এগুলো হইছে আ মানে স্টোর রুম বললেই চলে। কাকির সবকিছু এইখানে আসলে। আর এই ঘরদোর আল্লাহর রহমতে এরকম থাকবে না। আমার কাকি আসলে এই ঘরটা ভাঙতে চায় না, স্মৃতি হিসেবে রাখতে চায়। সবাই তো বিল্ডিং দিবেই। কাকি ভাবতেছে অন্য জায়গায় দিব, কিন্তু এই ঘরটা রাখবো। আমিও অনুরোধ করি কাকিরে যে, "কাকি, এই ঘরটা ভাইঙেন না। এই ঘরটা ভাঙলে আর কোনো মানে সেই আগের কোনো পাবো না।" আর ওই ঘরটা ছিল মেজো কাকির। মেজো কাকিও ভাইয়ের পড়ার সুবাদে চলে গেছে নারায়ণগঞ্জ। না হলে দেখাইতাম। আর এই হইছে বড় চাচার ঘর, মানে আমার দাদারা তো ২ ভাই। আমার বড় দাদার বড় ছেলের ঘর ওইটা। আর এটা হইলো আমার ছোট চাচার ঘর। আ দোতলা করছে। উপরে আবার এক্সট্রা একটা রুম করে রাখছে। আর এটা হইছে আমার বাবার সেই অবহেলিত ঘর। আসলে আমার বাবার বললে ভুল হবে, আমার মায়ের। কারণ আমার বাবার কোনো অবদানই এই ঘরে ছিল না। সেই সস্তার আমলে যখন মানুষ ইতালি, গ্রিস তেমন বুঝে না, সেই সময় আমার মা এই ঘর দিছে। আ আম প্রায় ৳৫,০০,০০০ র উপরে খরচ হইছে। আর এখনকার দিনে তো ৳৫,০০,০০০ ঘরই নেই। কারণ আমাদের নিচের মাটির গাঁথনিতেই অনেক টাকা চলে গেছিল তখন। যেহেতু আমাদের এখানে পুকুর ছিল, খোঁচের ভিতর বাড়ি করছিল। আর এরা তো এই যে কি আর কি বলবো। তো এখানে ভাউতা শাক লাগাইছে, আমার ভাই স্ট্রবেরি গাছ লাগাইছে, গোলাপ ফুল গাছ লাগাইছে, সেগুলো একটু দেখাইলাম। আর চাচি আবার রান্না-বাড়া নিয়ে বসে পড়ছে। ইফতারের আয়োজন করার কথা বলছিল। আমি বলছিলাম, "না, কিচ্ছু দরকার নেই। কিন্তু আমার সময় নেই, আমি বাসায় চলে যাব।" তারপর একটু ফল-ফলাদি কাটলাম আরকি। আমি কাটলাম, কাকি এনে দিছে। আর কাকির অনেক পেরেশানি হয়ে গেছে। ভাইরা খুব বিরক্ত করে। ওরা কেনাকাটা করতে গেলে কি করবে খুঁজে পায় না। তো সামান্য আয়োজন